এইবার আমরা আমাদের বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করব। আজকের বিষয়বস্তু অগ্রদ্বীপের গোপীনাথ। প্রেমের ঠাকুর গৌর সুন্দর আমার আজ প্রভাতকালে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করে প্রণাম করে সব ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে আছে। কেমন ভাবে? নাচে রে নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা, নাচে রে নাচে রে আমার গৌরা, শ্রী গৌরাঙ্গরা, নাচে রে নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা, নাচে রে নাচে রে আজ নাচে রে নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা, নাচে রে নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে লয় হরি গুণগান, ভক্তগণ সঙ্গে ভক্তগণ সঙ্গে লয় হরি গুণগান, ভক্তগণ সঙ্গে লয় হরি গুণগান। নাচে নাচে আমার শ্রী গৌরাঙ্গরা, নাচে নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা। হরিনাম সংকীর্তন করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবের উদয় হলো। স্বরূপ দামোদরকে ডেকে বলতে লাগলো, স্বরূপ আমার মনে বড় ইচ্ছা, আমার মনে কি ইচ্ছা শুনবে? শোনো শোনো, আমি বৃন্দাবন ধামে যাব, আমার অন্তরে বড় ইচ্ছা, শোনো শোনো। বল রে স্বরূপ কবে যাও মধুর বৃন্দাবন, বল রে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাবন। একবার বল রে কবে যাব মধুর বৃন্দাবন, একবার বল রে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাবন। আমি ব্রজের ধুলা মাখবো গায়ে, আমি ব্রজের ধুলা আমি ব্রজের ধুলা মাখবো গায়ে, আমি ব্রজের ধুলা মাখবো গায়ে, হেরবো ওই বলে স্বরূপ কবে কবে যাব মধুর বৃন্দাবন। ওই বলে স্বরূপ কবে যাব মধুর বৃন্দাবন। স্বরূপ আমি কোথায় কোথায় যাব জানো? শোনো, স্বরূপ রে রামানন্দ বলে দে
গিরি গোবর্ধন আমি ব্রজের ধুলা গায়ে মাখিব, আমি ব্রজের ধুলা গায়ে মাখিব, আমি ব্রজের ধুলা গায়ে মাখিব, আমি ব্রজের ধুলা গায়ে মাখিব। ওই ধুলা বড় ভালো ব্রজের ধুলা गौरांग महाप्रभु ठीक करलो তিনি বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে যাওয়ার আগে কোথায় যাবে না মায়ের সঙ্গে দেখা করবে। শান্তিপুরে আগে যাবে, মায়ের সঙ্গে দেখা করবে, সব ভক্তদের সঙ্গে দেখা করবে, তারপর সেখান থেকে যাবে বৃন্দাবনে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভক্তদের সঙ্গে নিয়ে এলেন শান্তিপুরে। শান্তিপুরে সব ভক্তদের মনে আজকে আনন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, সব ভক্তদের মনে আজকে আনন্দ। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিলেন সেই সময় চাপাল গোপাল ক্ষমা চেয়েছিল শ্রীবাসের কাছে। সন্ন্যাসিনী যখন শান্তিপুরে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, তখন চাপাল গোপাল সেই সময় শ্রীবাসের কাছে ক্ষমা চেয়েছিল এবং আগে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু শ্রীবাসের চরণে অপরাধ করেছিল বলে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু ক্ষমা করেনি। বৈষ্ণবের কাছে অপরাধ করলে তার কাছেই ক্ষমা চাইতে হবে, তাহলে কিন্তু ক্ষমা হবে না। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিজে ক্ষমা করেনি, যতক্ষণ শ্রীবাসের চরণ ধরল ততক্ষণ কিন্তু চাপালের মুক্তি হয়নি। তাই বৈষ্ণবের কাছে অপরাধ করলে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আর বৈষ্ণব বড় দয়াময়, বৈষ্ণব কখনো অন্তরের মধ্যে ক্রোধ রাগ জমিয়ে রাখে না। একবার ক্ষমা চাইলে বৈষ্ণব নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেয়। হৃদয় ব্রহ্মানন্দে হরি 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 বল হরি বল। শান্তিপুরে যখন গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, হাজার হাজার ভক্তগণ গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দেখা করছে। এদিকে তিন ভাই, কে কে? গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ,
বাসুদেব ঘোষ। এই তিন ভাই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দেখা করতে গেছে। প্রাণ ভরে দর্শন করছে, সুন্দরভাবে দর্শন করছে, আর গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভাবের মধ্যে রয়েছে। সবাই মিলে হরিনাম করছে। কেমন ভাবে? আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। ওই বিনোদ চূড়ায় বিনোদ করি, ওই বিনোদ চূড়ায় বিনোদ করি শোভারে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ তিলক সারে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সারে, আর বিনোদ ধরে ওই বিনোদ ধরে বিনোদ মোরলি শিবাজে আজো বাজে, মধুর মধুর বাঁশি বাজে। আজ বাজে বাঁশি বাজে বৃন্দাবনে বাঁশি বাজে। যার যেমন কাজ সে তেমন ভাবে শুনতে পায়, শুনতে পায়। বাঁশি আজও বাজে, এখনো বাজে, এখনো। ওই বিনোদ, ওই বিনোদ মোর, বিনোদ ওই বিনোদ মোর, বিনোদ বিনোদ ভাবে। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। এইভাবে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে বেঁচে থাকে গৌরাঙ্গ মহাপ্রভু। এদিকে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সেবার দায়িত্ব গ্রহণ করল। গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করবে কি না গোবিন্দ ঘোষ। প্রাণ ভরে গোবিন্দ ঘোষ গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করে, সুন্দরভাবে সেবা দেয়। প্রাণ ভরে গৌরাঙ্গ মহাপ্রভু সেবা আস্বাদন করে। একদিন সেবা করার পর গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, গোবিন্দ, গোবিন্দ, তুমি আমার জন্য একটু মুখোশ নিয়ে আনতে পারবে? প্রভু মুখোশ চেয়েছে। আচ্ছা আচ্ছা, আমি ভিক্ষা করে এক্ষুনি নিয়ে আসছি মুখোশ। তখন গোবিন্দ কি করলো?
একটি হরিতকি, একটি হরিতকি নিয়ে চলেছে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। যেতে যেতে হঠাৎ মনে পড়লো, আচ্ছা কালও তো গৌরাঙ্গ মহাপ্রভুকে সেবা দেব, কালও যদি গৌরাঙ্গ মহাপ্রভু মুখশুদ্ধি লাগে, তাই আমি বললাম আজকে ওই গোটা হরিতকিটা পুরোটা না দিয়ে অর্ধেকটা আমি রেখে দিই, অর্ধেকটা হরিতকি আমি রেখে দিই, কালকে আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে অর্ধেকটা দিয়ে দেব। এই বলে কি করলো গোবিন্দ, অর্ধেকটা হরিতকি রেখে দিল আর অর্ধেকটা হরিতকি গৌরাঙ্গ মহাপ্রভুকে দিয়ে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু মুখশুদ্ধি সেবা করল। ঠিক তার পরের দিন আবার গৌরাঙ্গ মহাপ্রভু ডাকছে, গোবিন্দ গোবিন্দ, হ্যাঁ প্রভু, আজও কি তুমি আমাকে একটু মুখশুদ্ধি দিতে পারবে? হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি নিয়ে আসছি তোমার জন্য মুখশুদ্ধি। সঙ্গে সঙ্গে মুখশুদ্ধি নিয়ে চলে এলো। এবার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, গোবিন্দ গতকাল তোমার কাছে আমি মুখশুদ্ধি চেয়েছিলাম, মুখশুদ্ধি দিতে তোমার অত সময় লেগেছিল, কিন্তু আজকে তুমি এত তাড়াতাড়ি কোথা থেকে মুখশুদ্ধি নিয়েছো? তখন গোবিন্দ বলছে, প্রভু আমি কি করেছি জানো? কালকে যখন আমি ভিক্ষা করতে গেছিলাম, তোমার জন্য মুখশুদ্ধি আনতে গিয়েছিলাম, তখন মনে মনে ভেবেছিলাম আজও যদি তোমার মুখশুদ্ধি লাগে, তাই আমি ওই অর্ধেকটা মুখশুদ্ধি রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা মুখশুদ্ধি তোমাকে দিয়েছি। কি গোবিন্দ, তুমি তো দেখছি আমার মন করতে পারো। আজকেও আমি যে মুখশুদ্ধি চাইবো এটা তুমি কিভাবে জানতে পারলে? গোবিন্দ ঘোষ তখন মাথাটা নিচু করে লজ্জায় পড়ে গেছে। না প্রভু, প্রভু আমার মনে হয়েছিল তাই আমি রেখে দিয়েছিলাম। ও বাহ, গোবিন্দ তুমি আমার খুব সেবা করো না? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। গোবিন্দ ঘোষ লজ্জা পেয়ে যাচ্ছে। এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু বলল, গোবিন্দ আমি এবার বৃন্দাবনে যাব। প্রভু তাহলে আমাকেও তোমার সঙ্গে বৃন্দাবনে নিয়ে চলো। না, তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব না। কেন? আমি কি অপরাধ করেছি প্রভু? তুমি আমাকে ফেলে রেখে কেন চলে যাবে প্রভু? বলো প্রভু, আমি কি অপরাধ করেছি? গোবিন্দ তোমার মন থেকে এখনো সঞ্চয় যায়নি। তুমি একটি হরিতকিকে অর্ধেক করে রেখে দিয়েছ, পরের দিন সেটা সেবা করাবে বলে, তাই তোমার মন থেকে এখনো সঞ্চয় বাসনা যায়নি। আর সঞ্চয় বাসনা না গেলে বৃন্দাবনে যাওয়া যাবে না। তাই আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব না, আমি বৃন্দাবনে যাব। গৌর হরি তোমার চরণ ছাড়া করো না প্রভু, তোমার চরণে আমার নিবেদন প্রভু, তুমি দয়া করে তোমার চরণ ছাড়া করো। গোবিন্দ তুমি অমন ভাবে কেঁদো না, আমি তোমার কাছে আবার আসবো, তোমার কাছে আবার আসবো, তুমি অমন করে কেঁদো না। বেশ প্রভু, তোমার আদেশ শিরোধার্য। গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দকে আদেশ করলো, তুমি তোমার ভজন কুঠির নির্মাণ করো এখানে।
সেই ভজন কুঠিরের মধ্যে তুমি প্রাণ ভরে কৃষ্ণ সেবা করো, প্রাণ ভরে তুমি নাম জপ করো। এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু আদেশ করে দিল, অগ্রদ্বীপ যেখানে এই ঘটনাটা ঘটছে সেই স্থানটার নাম হলো অগ্রদ্বীপ। সেটা কোথায় না বাংলার বর্ধমান জেলা, বাংলার বর্ধমান জেলায় কাটোয়ার কাছাকাছি হচ্ছে অগ্রদ্বীপ। সেইখানে গোবিন্দ ঘোষ রয়েছে, একটি ভজন কুঠির নির্মাণ করে সদা সর্বদা নাম করছে, সদা সর্বদা গৌর নাম জপ করছে। গৌর 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 রক্ষণ, গৌর 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 রক্ষণ, গৌর 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 রক্ষণ, গৌর 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 পাহি, গৌর 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 পাহি, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 প্রাণ ভরে গৌর নাম জপ করে, প্রাণ ভরে কৃষ্ণ সেবা করে। একদিন প্রভাতকালে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নান করতে চলেছে। কেমন ভাবে? গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিতে নিতে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গঙ্গায় স্নান করতে নেমে গঙ্গা প্রণাম করছে। কি বলছে গোবিন্দ ঘোষ? সদ্য পাতক সংহন্তে সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গা গঙ্গৈব পরমাগতি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। স্নান করছে আর নাম করছে প্রভাতে শুনে, ভজ গৌরাঙ্গ। এই কি? একটা পোড়া কাঠ, একটা পোড়া কাঠ বারবার আমার কাছে চলে আসছে। না, আমি বরং কাঠটাকে একটু সরিয়ে দিই। এই বলে গোবিন্দ ঘোষ সেই কাঠটিকে একটু সরিয়ে দিল, আবার নাম করছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একটু আগেই এই কাঠটিকে আমি দূরে সরিয়ে দিলাম, কিন্তু
কিন্তু আবার কাঠটি এখানে চলে এসেছে, এই কি ঘটনা? যাই আমি বরং এই কাঠটা ওই গঙ্গার তীরে ছুঁড়ে ফেলে, এই বলে সেই পোড়া কাঠটিকে গঙ্গার তীরে ছুঁড়ে ফেলে দিল। স্নান করে ঘরে ফিরে গেল। যখন শয়নে রয়েছে তখন গৌরাঙ্গ মহাপ্রভু স্বপ্ন দেখছে, গোবিন্দ গোবিন্দ প্রভু, কালকে যে পোড়া কাঠটি তুমি বারবার সরিয়ে দিচ্ছিলে, ওই পোড়া কাঠটি তুমি নিয়ে আসবে এবং সেই কাঠটি নিয়ে এসে তুমি তোমার ভজন কুঠিরের মধ্যে রেখে দেবে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। প্রভু বলেছে, প্রভুর আদেশ, আমি 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 সকালবেলা হওয়ার সঙ্গে সঙ্গে ওই কাঠটা আমি নিয়ে আসবো। যেই না প্রভাত হয়েছে, চলেছে গঙ্গার তীরে। গঙ্গার তীরে গিয়ে কি দেখছে, কি কালকে তো আমি ঠিক এইখানে ওই কাঠটি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, কিন্তু এখন তো কাঠটা আর কাঠ নেই, কাঠটা একটা কালো পাথর হয়ে গেছে। ও বুঝতে পেরেছি, এও নিশ্চয়ই প্রভুরই কোনো লীলা। আমি বরং ওই প্রভুর আদেশ মতন ওই পাথরটিকে আমি আমার ভজন কুঠিরের মধ্যে রেখে দিই। তখন গোবিন্দ ঘোষ সেই কালো পাথরটিকে তুলে নিয়ে গিয়ে নিজের ভজন কুঠিরের মধ্যে রেখে দিল। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন আবার অগ্রদ্বীপে এসে বলছে, গোবিন্দ, আমি যে বলেছিলাম যে ওই কাঠটিকে তুলে রেখে দিতে। হ্যাঁ প্রভু, আমি ওই কাঠটিকে তুলে রেখে দিয়েছি, কিন্তু প্রভু একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। আমি আগের দিন এই কাঠটি রাখলাম, সেটার কাঠ নেই, একটা কালো পাথরে পরিণত হয়ে গেছে। ও কই সেই পাথরটা তুমি নিয়ে আসো। তখন ওই কালো পাথরটা গোবিন্দ ঘোষ গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করালো। ঠিক তার পরের দিন স্বয়ং বিশ্বকর্মা একজন বৈষ্ণবের বেশ ধারণ করে এলেন গোবিন্দ ঘোষের কাছে এবং গৌরাঙ্গ মহাপ্রভু আদেশ করলেন ওই পাথর থেকে গোপীনাথের মূর্তি প্রতিষ্ঠা করতে। তাই সেই পাথর থেকে স্বয়ং বিশ্বকর্মা একটি গোপীনাথের মূর্তি তৈরি করলেন এবং স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিজে সেই মূর্তি প্রতিষ্ঠা করে দিলেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। সবাই মিলে হরিনাম সংকীর্তন করছে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল
কীর্তন করছে, সুন্দরভাবে প্রতিষ্ঠা করে দিলেন গৌরাঙ্গ মহাপ্রভু গোপীনাথের মন্দির। গোপীনাথের মন্দির প্রতিষ্ঠা করে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, গোবিন্দ গোবিন্দ, তুমি প্রাণ ভরে গোপীনাথের সেবা করবে, প্রত্যেক দিন তুমি গোপীনাথকে নিত্য সেবা দেবে, প্রাণ ভরে তুমি গোপীনাথের সেবা করবে, আমি আবার বৃন্দাবনে ফিরে যাব। তখন গৌরাঙ্গ মহাপ্রভু আবার ফিরে গেলেন। এদিকে গোবিন্দ ঘোষ কি করে? প্রাণ ভরে সেবা করে গোপীনাথের। এবং একদিন গোবিন্দ ঘোষ শুভ বিবাহ সম্পন্ন করল এবং একটি সুন্দর পুত্র সন্তান হলো গোবিন্দ ঘোষ। প্রাণ ভরে গোপীনাথের সেবা করে, সেবা করে, প্রাণ ভরে গৌর হরির নাম করে, নাম করে, সদা সর্বদা গোপীনাথের সেবা করে। একদিন সুন্দরভাবে সাজাচ্ছে গোপীনাথকে গোবিন্দ ঘোষ। দয়াময়, আমি তো তেমন কিছু জানি না, দয়াময়, কেমন ভাবে তোমাকে সাজাতে হয় আমি জানি না, জানি না, তবু আমি তোমাকে সাজাবো কেমন ভাবে জানো? আমি সাজাবো তোমাদের মোহন সাজেতে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি আমি মন্ত্র তন্ত্র কিছু জানি না, কিভাবে তোমার সেবা করতে হয় জানি না। প্রভু আমাকে আদেশ করেছে তোমার সেবা কর, তুমি দয়া করে আমার কৃপা করো। সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আর যে কিছু প্রাণের দেবতা
আমার মন কুসুম দেব তোমারি দয়াময়, এই জগতে যা কিছু দেখি সবই তোমার। গাছ থেকে একটি ফুল দেব, সেই ফুলটা তুমি সৃষ্টি করেছো। গাছ থেকে একটা ফল দেব তোমাকে, সেটাও তুমি সৃষ্টি করেছো। এই জগতে যা কিছু দেখি সকলই তোমারই দান, তোমারই দান। নদীতে জল, বৃক্ষে বৃক্ষে কত লতায় লতায় কত ফুল, কত পাখির কলরব। সকলে কিছু তোমার দান। প্রভু, সবকিছু তুমি সৃষ্টি করেছো, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, কারণ জগতে যা কিছু দেখছি সব তোমারই সৃষ্টি। তবে আমি তোমাকে কি দেব জানো? নয়নের জলে, নয়নের জলে পুজিব সাজাবো তোমারে
কাজে আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে এখনো সাজতে আশা ছিল মনে। এইভাবে গোবিন্দ ঘোষ প্রতিদিন সুন্দর করে গোপীনাথের সেবা সেবা দেয় প্রাণ ভরে গোপীনাথের সেবা করে সেবা করে সুন্দর ভাবে গোপীনাথকে সাজায় দেয় সাজায় দেয় নিজে ভিক্ষা করে গোপীনাথের সেবা দেয় প্রত্যেক দিন। কিন্তু গোপীনাথ গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবে, তাই গোপীনাথ কি করলেন, একদিন হঠাৎ গোবিন্দ ঘোষের স্ত্রী প্রাণ বিয়োগ করল। গোবিন্দ ঘোষের স্ত্রী প্রাণ ত্যাগ করল। এদিকে গোপীনাথের সেবা করতে হয়, আর অন্যদিকে ছোট্ট 5 বছরের ছেলে, আর এদিকে গোপীনাথ। দুদিক সামলাতে গিয়ে গোপীনাথের সেবায় ত্রুটি হয়ে যাচ্ছে। একদিন ছোট্ট ছেলেকে একবার দেখছে, আর একবার দেখছে গোপীনাথের দিকে। একবার ছেলেকে দেখছে, একবার গোপীনাথকে দেখছে। হঠাৎ লক্ষ্য করলো, বাহ, গোপীনাথের বদনের সঙ্গে আমার পুত্রের বদনের তো অনেকটা মিল রয়েছে। তবে আজকে থেকে গোপীনাথকে আমি বাৎসল্য রসে ভালোবাসবো। গোপীনাথ আজকে থেকে আমার সন্তান। ভগবান কি বলছে, ভগবানকে 5টি রসে সেবা করা যায়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কেউ যদি মনে মনে ভাবে ভগবান হচ্ছে পরমাত্মা আর আমি হচ্ছে জীবাত্মা, এই রসটাকে বলা হচ্ছে শান্ত রস। মুনি ঋষিরা মনে মনে ভাবেন ভগবান হচ্ছে পরমাত্মা আর আমি হচ্ছি জীবাত্মা, এই রসটাকে বলা হয় শান্ত রস। তারপর হচ্ছে দাস্য রস। যদি কেউ মনে মনে ভাবে যে ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার জন্মের দাস, এই রসটাকে বলা হচ্ছে দাস্য রস। শান্ত, দাস্য। এইবার আসছে সখ্য। সখ্য রসটাকে না, যদি কেউ মনে মনে ভাবে যে ভগবান আমার বন্ধু, আমি ভগবানের বন্ধু, এই রসটাকে বলা হচ্ছে সখ্য রস। যেমন শ্রীরাম সুদাম মনে মনে ভাবতো যে ভগবান আমার বন্ধু, শ্রীরাম সুদামকে যদি কেউ বলতো যে কৃষ্ণ হচ্ছে ভগবান, বিশ্বাস করত। ভগবান আমার কি? আরে বাবা, কৃষ্ণের সঙ্গে কত খেলা খেলেছি। আর তোমরা যদি বলো কৃষ্ণ ভগবান ওই গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছে, আরে বাবা ওই কৃষ্ণ একা ধারণ করেছে নাকি? আমরাও তো লাঠি সোনা নিয়ে ঠেকা দিয়েছি, তাই না? কৃষ্ণ কি একা পর্বত তুলেছে? তাছাড়া আরো একটা গোপন কথা রয়েছে। কি কথা? আমাদের প্রেমময়ী রাধারানী নয়নে নয়নে শক্তি সঞ্চার করেছিল, তাই কৃষ্ণ ওই পাহাড় তুলতে পেরেছে।
এই রসটাকে বলা হচ্ছে সখ্য রস। শ্রীরাম সুরাম রাম সুরাম ভগবান মনে করতো না, নিজের বন্ধু মনে করতো, আপন বন্ধু। তাহলে শান্ত, দাস্য, সখ্য, এইবার হচ্ছে বাৎসল্য রস। যদি কেউ মনে মনে ভাবে যে ভগবান আমার পুত্র, আমি ভগবানের মা অথবা বাবা, এই রসটাকে বলা হচ্ছে বাৎসল্য রস। তাই গোবিন্দ ঘোষ আজ থেকে গোপীনাথকে বাৎসল্য প্রেমে, বাৎসল্য রসে ভালোবাসতে শুরু করেছে। গোবিন্দ ঘোষ গোপীনাথকে নিজের সন্তানের মতন ভালোবাসে। একদিন ছোট্ট ছেলেটিকে বলেছে, বাবা আজকে একটু আমি দূরের গ্রামে যাব, তাই আজকে গোপীনাথের সেবাটা তুই করবি। ছোট্ট ছেলেটা বাবার কথা মতন সেবা করছে। এদিকে গোবিন্দ ঘোষ চলেছে দূর গ্রামে ভিক্ষা করবে বলে। গোপীনাথ আবার পরীক্ষা নিচ্ছে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গোপীনাথের সেবার করে, ভিক্ষা গোপীনাথের সেবার লাগি ভিক্ষা দাও, ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও বাবা। ওই গোপীনাথের সেবার লাগি ভিক্ষা দাও, ওই এদিকে গোপীনাথ পরীক্ষা নেবে কিভাবে। ছোট্ট ছেলেটা গোপীনাথের সেবা করছে, ছোট্ট ছেলেটা গোপীনাথের সেবা করতে করতে মৃত্যুবরণ করল। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যখন ফিরে এলো, মন্দিরের দরজাটা খুলে দিল। মন্দিরের দরজা খুলে দেখছে যে ছোট্ট ছেলেটা গোপীনাথের চরণে লুটিয়ে পড়ে রয়েছে। এই
তুমি কি আমার সন্তান প্রাণ ত্যাগ করলো? এই কি তোমার খেলা? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো। আমি আমার সন্তানকে নিয়ে আমার ছিলাম। আমি সন্তানকে নিয়ে কৃষ্ণ সেবা করছিলাম। তুমি আমার সন্তানকে কেড়ে নিয়েছো। এই কি তোমার? কৃষ্ণ সেবা করলে মঙ্গল হয় শুনেছি, কৃষ্ণ ভজন করলে মঙ্গল হয় শুনেছি, কিন্তু এ কি প্রভু? তবে শুনে রাখো গোপীনাথ, আমার সন্তান চলে গেছে, তাই আজ থেকে আমি তোমার আর কোনো সেবা করব না। আর কি খেলা খেলিবে হরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলিবে হরি, কি খেলা পড়িল মনে, আবার কি খেলা কি খেলা পড়িল মনে, আবার কি খেলা খেলবে হরি, কি খেলা পড়িল মনে। ছোট্ট ছেলেটিকে জড়িয়ে ধরেছে, মৃত সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কেঁদে কেঁদে বলছে, ওরে পুত্র রে, একবার কথা বল, তুই দিনে আমার আর কেহ নাই, পুত্র একবার কথা বল। গোপীনাথ, আমি আর তোমার সেবা করব না। আর কি খেলা খেলিবে হরি, কি খেলা
কি খেলা করিল মনে। ছোট্ট সন্তানটিকে বুকের মধ্যে জড়িয়ে চলেছে সৎকার করবে বলে। পুত্র পুত্র বলে চিৎকার করছে, পুত্র একবার একবার কথা বল, একবার কথা বল, একবার বাবা বলে ডাক। ছোট্ট সন্তানটিকে সৎকার করল। ছোট সন্তানটিকে সৎকার করার পর আর গোপীনাথের সেবা করে না, আর গোপীনাথের সেবা করে না। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন কেটে গেল। গোপীনাথের সেবা হয়নি। 3 দিন গোপীনাথ কিছু সেবা পায়নি। একদিন গোপীনাথ গোবিন্দ ঘোষকে স্বপ্নের মাধ্যমে বলছে, গোবিন্দ গোবিন্দ আমি তোমার পুত্র। কি পুত্র? কই আমার পুত্র? তুমি না বলেছিলে তোমার 2টি পুত্র? তুমি তো বলেছিলে তোমার 2টি পুত্র। আমিও তো তোমার পুত্র। তা শোনো 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 গোবিন্দ, কারোর যদি একটি সন্তান জগৎ ছেড়ে চলে যায়, তবে কি তুমি কি তার আরেকটি যে সন্তান রয়েছে তাকে কি কখনো কেউ না সেবা করিয়ে রাখে? গোপীনাথ গোপীনাথ তোমার মুখে এই কথা মানায় না গোপীনাথ। আমি আমার সন্তান দিয়ে তোমাকে সেবা করছিলাম, কিন্তু তুমি আমার ছোট্ট ছেলেটাকে কেড়ে নিলে গোপীনাথ। গোপীনাথ বলছে, গোবিন্দ তুমি অমর ভাবে কেঁদো না, আমি তো রয়েছি, আমি তোমাকে বাবা বলে চুপ চুপ। গোপীনাথ তুমি যে এত বড় বড় কথা বলছো, আমার ছোট্ট ছেলেটা যদি বেঁচে থাকতো, তবে আমি যখন এই জগৎ ছেড়ে চলে যেতাম, তখন আমার ওই ছোট্ট ছেলেটা আমার জন্য শ্রাদ্ধের ব্যবস্থা করতে পারত, আমার সৎকারের ব্যবস্থা করত। তুমি কি পারবে? তুমি যে বলছো তুমি আমার সন্তান, তুমি কি আমার জন্য সৎকার করতে পারবে? গোপীনাথ বলো, গোপীনাথ তুমি কি পারবে আমার জন্য সৎকার করতে? গোপীনাথ বলছে, গোবিন্দ তুমি তো আমার বাবা, তুমি আমার বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিলাম, তুমি যখন জগৎ ছেড়ে চলে যাবে, তুমি যখন জগৎ ছেড়ে চলে যাবে, আমি তোমার জন্য শ্রাদ্ধ করব। আমি ধরা কাছা করে ভবিষ্যৎ গ্রহণ করে আমি তোমার জন্য শ্রাদ্ধ করব।
গোপীনাথ ওগো দয়াময়, কতই লীলা তুমি জানো, কত লীলা তুমি জানো। ওগো দয়াময়, তুমি আমার স্বাস্থ্য করবে। ওগো গোপীনাথ, তুমি দয়া করে আমাকে কৃপা করো। আমি তোমাকে ভুল বুঝেছি গোপীনাথ, তুমি দয়া করে আমাকে কৃপা করো। গোপীনাথ, হে গোপীনাথ, আমি সদা সর্বদা তোমায় ভুল বুঝে সদা সর্বদা আমি মায়ার মধ্যে পড়ে রইলাম। সদা সর্বদা আমি আমার বলে মেতে রইলাম। আমার বলে মেতে রইলাম। এবার আমায় ক্ষমা তোমার চরণ বিনা আর কিছু চাই না। এবার আমায় ক্ষমা তোমার চরণ বিনা তোমার চরণ বিনা আর কিছু চাই না। এবার আমায় ক্ষমা করো। আমি এই মিনতি জানাই রাখলাম। এবার ক্ষমা করো। হে গোপীনাথ, সারা জীবন আমি মায়ার মধ্যে জড়িয়ে রইলাম। সারা জীবন আমি আমার বলে মেতে রইলাম। তোমায় আমি চিনতে পারলাম না। দয়া দয়া
মেতে গোপীনাথ আমি বড় অধম, কিন্তু তাও তুমি তোমার কৃপা মারি হতে আমাকে বঞ্চিত করবে। আমি বড় অপরাধী, কিন্তু তাও তুমি আমাকে কৃপা করে গেছো। তোমার মতো করুণাময়, তোমার মতো দয়াময় আর কেউ নাই, তাই আমাকে ক্ষমা করে দাও। বলি এবার আমায় ক্ষমা করো, এই দয়াল এবার আমায় ক্ষমা করো। তোমার চরণ তলে তোমার চরণ তলে আশ্রয় দিও এবার আমায় ক্ষমা করো। তোমার চরণ তলে আশ্রয় দিও এবার আমায় ক্ষমা করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়। গোপীনাথ তোমার চরণে আমি এই মিনতি জানাই রাখি যেন চরণ ছাড়া করোনা দয়া, চরণ ছাড়া করোনা দয়া, শুধু এজন্মে নয় জন্মে জন্মে আপনি চরণ ছাড়া করোনা দয়া, শুধু জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করোনা দয়া, শুধু এজন্মে নয় জন্মে জন্মে, শুধু এই মিনতি জানাই রাখি। শুধু জন্মে নয় জন্মে জন্মে আমি এই মিনতি জানাই রাখি। শুধু জন্মে নয় জন্মে জন্মে
আর গোপীনাথের সেবা শুরু করলো গোবিন্দ ঘোষ। প্রাণ ভরে গোপীনাথের সেবা করে একদিন গোবিন্দ ঘোষের প্রাণ বিয়োগ হলো। তারপর মন্দিরের সেবার দায়িত্বে যিনি এলেন তাকে গোপীনাথ স্বপ্ন দিলেন, বললেন যে গোবিন্দ ঘোষ হচ্ছে আমার পিতা, আমার পিতৃ বিয়োগ হয়েছে, তাই আমি শ্রাদ্ধ করব, তুমি দয়া করে আমাকে ধরা কাছা করিয়ে দাও আর বৈষ্ণব গ্রহণ করো। এই হচ্ছে গোপীনাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজও সেইখানে উৎসব হয় এবং আজও সেই অগ্রদীপ ধামে প্রত্যেক বছর গোপীনাথকে ধরা কাছা পড়ানো হয় এবং গোপীনাথ গোবিন্দ ঘোষের নামে পিণ্ড প্রদান করে থাকে। জয় নিতাই। শ্রদ্ধা ভক্ত মন্ডলী, বেশি দূর নয়, বাংলায় আপনারা নবদ্বীপ অনেকেই গেছেন। নবদ্বীপ থেকে কাটোয়া যে রেল লাইন, এই নবদ্বীপ থেকে কাটোয়া লাইনে ঠিক মাঝামাঝি জায়গায় হলো অগ্রদ্বীপ স্টেশন। কাটোয়ার দুটো স্টেশন।